আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা এক এক দিন এক এক মেহমানকে আমন্ত্রণ জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের অতিথি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক শাইখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই কথাবার্তা বলার আদব কি, কথা বলার ক্ষেত্রে সুন্নাহ কি রয়েছে। আমরা অনেক সময় লাগামহীন বক্তব্য দিতে থাকি, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ির মতো এমন আমরা বক্তব্য দেই, যেই বক্তব্যগুলো আমাদের সমাজে মানুষের মধ্যে এমনভাবে কথাগুলো ছড়িয়ে পড়ছে যাতে করে মানুষের আত্মসম্মানবোধ চলে যাচ্ছে, ইসলাম বিতর্কিত হচ্ছে, এভাবে করে নানা পেশার মানুষরা বিতর্কিত হচ্ছে। আসলে কিভাবে কথা বলা উচিত, আমাদের ধৈর্য না থাকবার পরিণতিটা কি, ইত্যাদি বিষয়গুলো আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন, আমরা সেই প্রত্যাশা করছি। মোহতারাম, যেমনটি আপনি শুনলেন যে কথাবার্তা বলার ক্ষেত্রে আদব কি বা সুন্নাহ কি, যদি আপনি কথা শুরু করেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আদবটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনে কারিমে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম পন্থায় কথা বলো। আবার বিতর্ক হইতে পারে, সেটাও বলে দিছে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওরা যাই বলুক, আবু জেহেল, আবু লাহাব, কাফের, মুশরিক, ফলান আল্লান, যেটাই বলুক, আপনি বিতর্ক হইতেই পারে, আপনি বিতর্ক করুন উত্তম পন্থায়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আরেকটা কথা আপনি যেটা বলছেন, কাদা ছোড়াছড়ি। মুহাম্মদ সাল্লামের কাছে আসেন আবুল ওয়ালিদ, কাফের, মুশরিক, আল্লাহ রাসূলকে যা তার মনে চেয়েছে তাই বলতেছে, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে বলতেছে। রাসূল চুপ করে শুনে আছেন। তার কথা শেষ হওয়ার পরে উনি রাসূল বলতেছেন, আফারাগ তাইয়া আবুল ওয়ালিদ, আবুল ওয়ালিদ, তোমার কথা শেষ হয়েছে কি? তখন সে বলল যে হ্যাঁ, আমার কথা শেষ হয়েছে। তখন আল্লাহ রাসূল কোরআন শরীফের কয়েকটা অংশ পড়ে শুনিয়ে দিয়েছেন, ব্যাস শেষ। পরমত সহিষ্ণু হওয়া, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আরব দুনিয়াতে একটু লেখাপড়ার আল্লাহ তৌফিক দিয়েছেন। আমাদের দর্শকরা দেখতেছেন বাক্যটা, যে পরমত সহিষ্ণু হওয়া, আল-ইহতিরাম বিরাইল আখারিন, অপরের মতের প্রতি শ্রদ্ধা রাখা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিক যা ইচ্ছা তাই বলতেছে, ওটা তার মুখে মানায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফারাগ তাইয়া আবুল ওয়ালিদ। এই শিরোনামে বহু আলেমের মুখ থেকে বহুবার আলোচনা শুনেছি। বিশেষ করে আলেমরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে আলেমদের অত্যন্ত সতর্ক থাকা উচিত কথা বলার সময়, শব্দ চয়নে। আপনি চুরি করেছেন অথবা আপনি মিথ্যা বলতেছেন, কথাটা একটু গায়ে লাগে, ভাই আপনি যে কথাটা বলতেছেন এটা আসলে কথাটা সঠিক নয়, এটা যদি বলি, অথবা ঠিক বলেননি, তাহলে কথা একই বললাম কিন্তু আগেরটাতে ওর গায়ে আঘাত লেগেছে। এই জন্য শব্দ চয়নে পর্যন্ত আমাদেরকে সাবধান থাকতে হবে।
যে কোনো বিষয়ে সবাই কি যে আসলে একমত হইতে হবে বা হবে এটি আসলে তো হতে পারে না বা হবে না, কিন্তু মতের বিপরীত থাকবে। তাই বলে যদি এমন হয় যে বিপরীত যিনি কথাটা বললেন তাকে দেখা মাত্রই তাকে চড়ানো হবে, দেখা মাত্রই তাকে প্রহার করা হবে, তাকে কান ধরে উঠবোস করানো হবে, বা এরকম খুব জঘন্য জঘন্য বাক্য যাতে বলা হয়ে থাকে, তিনি হয়তো যিনি বলেছেন তিনি হয়তো সীমালঙ্ঘন করেছেন, কিন্তু এর পাল্টা উত্তরেও গিয়ে বলতে গিয়েও তো তিনি সীমালঙ্ঘন করছেন। না, আমি ওই যে আমি আবুল ওয়ালিদের কথা নিয়ে আসলাম, এটাই দর্শক যদি লিখে রাখতে পারে, আবুল ওয়ালিদ মুশরিকের পক্ষে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দর্শক আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম হুজুর। জি ইউনুস ভাই, আমার প্রশ্ন হলো যে হুজুর মানে সফরে থাকা অবস্থায় কসর করতে হবে, হ্যাঁ, কিন্তু যদি আপনার এই জামাতে নামাজ পড়ার সুযোগ থাকে সেক্ষেত্রে কি আমি কসর পড়বো না জামাতে পড়বো? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, জামাতে নামাজ পড়ার সময় প্রথম বৈঠকে আমি আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফের অংশ বিশেষ ভুল করে পড়ে ফেললাম, এক্ষেত্রে তো আমার সহি সেজদা দেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু আমি জামাতে পড়তেছি। এই ক্ষেত্রে কি আমার নামাজ হবে না মানে আমার কি করণীয়? জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আপনি যে আলোচনা ছিলেন যে আসলে কথাবার্তা বলার ক্ষেত্রে আদব, আমি খুব ছোটো করে আপনার থেকে জানার চেষ্টা করি যে 3 দিনের বেশি কথা বন্ধ রাখলে লোকটি অমুসলিম হয়ে যায়, এমন কোনো বক্তব্য আছে কি? অমুসলিম বা ইসলাম থেকে বের হয়ে যায়? মানে কথাটা এইভাবে, মানে কোনো ব্যক্তি লা ইয়াহজুর আখাহু সালাসাতা আইয়াম, 3 দিনের অতিরিক্ত যেন কোনো ব্যক্তি তার ভাইয়ের সাথে কথা বন্ধ না, খুব রাগাচ্ছে 3 দিন কথাবার্তা বলে নাই, কিন্তু মানে এটাই হলো রাসূলের সুন্নাত ছিল। 3 দিন পরে এখন কি করবে? দেখা হলে সালাম দেবে, পথে দেখা হয়েছে সালাম দেবে, কেমন আছেন ভাই জিজ্ঞাসা করবে, দুঃখ মানে থাকতেই পারে। তারপরেও আমরা মনে করি যে এভাবে যেটাই হোক যোগাযোগ করতে হবে, বিশেষ করে নিকট আত্মীয়র সাথে। আপনি একটা প্রশ্ন নিয়ে আসছেন, ইসলাম থেকে তো খারিজ হয়ে যাচ্ছে না? না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে না। কেমন? আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তির জন্য এটা উচিত নয় যে তার ভাইয়ের সাথে 3 দিন, লা ইয়াহজুর, হাজার মানে ত্যাগ করা, 3 দিনের অতিরিক্ত কথাবার্তা না বলে হয়তো 3 দিন পর্যন্ত যেতে পারে, এরপরে যেন তার সাথে সে কথা বলে, সালাম বিনিময় করে, বাক্য বিনিময়, সালাম দিতে পারে, রাস্তায় দেখা হয়েছে, কেমন আছেন ভাই। আমরা আলোচনায় আসবো সময় একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি, বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলাম ও জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শাইখ ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। মোহতারাম, আমাদের ইউনুস ভাই তিনি প্রশ্ন করেছেন যে সফর অবস্থায় তিনি যদি থাকবেন, মুকিম ইমামের পেছনে যখন সালাত আদায় করবেন তাহলে তিনি কিভাবে করবেন, যদি আপনি নিয়মটা একটু বলে দেন। ওনার নাম ইউনুস ভাই না? জি, ইউনুস ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্য। এত গুরুত্বপূর্ণ মাসালা, যত দর্শক দেখতেছেন সকলে উপকৃত হবেন। এই মাসালাটি অনেকে ভুল করে। আপনার এটা মূলনীতি জেনে নেন। পৃথিবীতে আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যখনই মুকিম ইমামের পিছনে আপনি ইক্তেদা করবেন, তখন ইমামের সাথে পুরো সালাত আদায় করবেন, তখন আপনার সফরের নিয়ম ওখানে ঢুকবে না। আপনি যদি ইমাম হন আর পিছনের মুক্তাদিরা যদি মুকিম হয়, আপনি বড় আলেম, আপনাকে চেনে, একটা কথার কথা যেন আপনি আমার এলাকায় গিয়েছেন, আপনাকে চেনে সকলে টেলিভিশনের ব্যক্তিত্ব হিসেবে, আপনি মুসাফির, তো আপনাকে সামনে দিলে আপনি বলবেন যে তাহলে আমি 2 রাকাত পরে সালাম ফিরাবো, আপনারা বাকি সালাত আদায় করবেন। কিন্তু আমাদের ভাই যেটা বলেছেন, ভাই যেটা বললেন, মুকিম ইমামের পিছনে মূলনীতি, যখনই আপনি ইক্তেদা করবেন তখন আর আপনার মুসাফিরি এখানে ঢুকবে না, ওনার সাথে সালাত আদায় করবেন। তারপর তিনি আরেকটা প্রশ্ন বোধহয় করেছেন। জি, দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যখন তিনি জামাতের সাথে সালাত আদায় করেন এবং সে প্রথম বৈঠক অর্থাৎ যখন তাশাহুদ পড়ার পর দুরূদ শরীফের কিছু অংশ যদি পড়ে ফেলেন তাহলে তিনি সাহু সাদা দেবেন কিনা বা কী করবেন? এটাই আরেক মূলনীতি, জেনে রাখুন ইউনুস ভাই, চমৎকার। সেটা হচ্ছে ইমামের পিছনে যখন ইক্তেদা করবেন, ইমাম আপনার সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব পর্যন্ত আপনি যদি ওয়াজিবও তরক করেন, ইয়াতাহাম্মাল আল ইমামু ওয়াজিব আল মামুম, অর্থাৎ যে পিছনে ইক্তেদা করছে তার ওয়াজিব ছুটে গেল, সেজদাও লাগবে না, কিচ্ছু লাগবে না, আপনি ইমামের সাথে আসুন। এখন উনি যেটা বলেছেন, আমি তাশাহুদ পড়ছি, একটুখানি আমি বেশি পড়ে ফেলছি,
পড়েন, কোনো অসুবিধা না। আপনি ইমামের পিছনে আসেন, কোনো সেজদা ওসাও লাগবে না, কিচ্ছু লাগবে না। কি করতে হবে, যদি রোকন বাদ যায় নামাজের, এই মূলনীতি বলে দিচ্ছি, ওয়াজিব পর্যন্ত বাদ পড়লেও আপনাকে সেজদা ওসা লাগবে না, ইমামের ইক্তেদা করে সালাত আদায় করবেন, প্রশান্ত চিত্তে আপনি চলে যাবেন। কিন্তু আপনার যদি রোকন বাদ পড়ে, উদাহরণ রুকু করা নামাজের রোকন, রুকু লাগবে, নাহলে নামাজ হবে না ওই রাকাত। তো কী হলো, আপনি কথায় দিলাম, অনেকে করে, এটা ঠিক না, নামাজে চোখ বন্ধ করে রাখলো, হঠাৎ করে অন্য মনস্ক হয়ে গেছেন, ইমাম এখান দিয়ে রুকু বলে আল্লাহ আকবার বলে রুকু শেষ করে সামি আল্লাহ লিমান হামিদা বলছে, আপনি রুকু করেন নাই, তাহলে আপনার এই রাকাত গণ্য হবে না। কিন্তু ইমামের সাথে কন্টিনিউ করবেন করে ইমাম যখন সালাম ফিরাবে তখন উঠে আপনি এই রাকাত পূরণ করে, আপনি এই রাকাত পূরণ করে তখন সেজদায় সাও করবেন। তাহলে ইমাম আপনার রোকনের দায়িত্ব, নামাজের ফরজ যেটা, এই দায়িত্ব ইমামের নেই, ইমাম নিতে পারবে না। রোকন ব্যতীত যা মুস্তাহাব টোস্তাহাব সহ যত কিছু আছে, তাশাহুদের পরে একটু আপনি দুরুদ পুরোটাই পড়ছেন। আশা করছি আমাদের ভাই তিনি তার উত্তর পেয়েছেন। কোনো অসুবিধা নেই। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি তার বাচ্চার নাম যদি শুধু মোহাম্মদ রাখতে চায়, ওটা কি গুনাহ হবে কিনা? আর একটা হচ্ছে লক্ষ্মী ডাকলে নাকি গুনাহ হয়। অনেকে বাচ্চাদেরকে আদর করে লক্ষ্মী বলে না, ওটা নাকি হিন্দুদের ওই দেবীর নাম, তো ওই জন্য নাকি গুনাহ হয়, ওটা কতটুকু ঠিক? আর একটা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে, ওটা কয়টা? মানে অনেকে 7টা বলে, অনেকে 11টা বলে, অনেকে 4টা বলে, তো কয়টা সঠিক বিবাহ? এটা। জি জি জি। আরেকটা প্রশ্ন কি করতে পারবো? হ্যাঁ জি বলেন। মানে জন্ম মৃত্যু বিয়ে, ওটা তো সবকিছু আল্লাহ নির্ধারণ করে দেয়। তো ধরেন অনেকে তো বলে হায়াতের জন্য দোয়া করতে, তো ওটা তো নির্ধারিত থাকে, তাহলে আমরা দোয়া করলে কি হায়াত ওটা কি বাড়বে? ওইটাই। ধন্যবাদ। বোন, আপনার 4টা প্রশ্ন আমরা পেয়েছি, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, আমরা যাই যে তিনি জানতে চাচ্ছেন যে সন্তানের নাম শুধু মুহাম্মদ রাখা যায় কিনা? যাবে, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ, তারপর পিতার নাম কি সেটা রাখবে, খুব সুন্দর নাম, চমৎকার। আসলে এক শব্দের নাম রাখা উত্তম। আরবদের সিস্টেমও কিন্তু এক শব্দেই, মোহাম্মদ, আহমদ, তারপরে হলো আব্দুর রহমান হলো ঠিক আছে, রহমানের নামের সাথে তৌফিক ইত্যাদি ইত্যাদি, আরবরা এইভাবে নাম রাখে এক শব্দে, এটা উত্তম। আরও কোনো অসুবিধা তো হবেই না শুধু মোহাম্মদ রাখলে। আমাদের নবী যেটা বলেছেন, ওই বাজারে গিয়েছিলেন একবার, তো এক লোক আবুল কাসেম বলে ডাক দিয়েছে তার এক লোককে। রাসূল তো ওনার উপনাম ছিল আবুল কাসেম, ওই বড় ছেলের নাম কাসেম, উনি আবুল কাসেম। তো ডাক দেওয়ার পর যখন রাসূল তাকাইছেন, তো ওই ব্যক্তি বলল যে আমি তো ওই আপনাকে ডাকিনি, আমি ওই আবুল কাসেমকে ডেকেছি। তো আল্লাহ রাসূল তখন বললেন, সাম্মু বেসমি ওলা তুকেন্নু বেকুনিয়াতি, আমার নামে তোমরা নাম রাখো, কিন্তু আমার উপনামে নাম রাখো না, আবুল কাসেম নাম রেখো না। যদিও পরে আহলে ইলম বলছে যে সেটা একটা প্রেক্ষাপট ছিল, রাখলে হারাম নয়, এমনও কেউ বলেছে। কিন্তু আরব দুনিয়াতে কোথাও আপনি আবুল কাসেম নামে নাম পাবেন না। আমাদের দেশে শত শত হাজার হাজার আছে আবুল কাসেম নাম। তো তার যে প্রশ্ন যে আসলে মোহাম্মদ নাম রাখা যায়, জি জি জি, কোনো অসুবিধা নেই, এক শব্দে। জি, আরও কিছু প্রশ্ন আছে, আমরা বিরতির পরে সে জানবো ইনশাআল্লাহ তাআলা। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আমাদের আজকের অতিথি শেখ ডক্টর মোহাম্মদ মতিউর ইসলাম। মুহতারাম, বিরতির আগে আমাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আমাদের এক বোন, সন্তানকে অনেক সময় আদর করে সোহাগ করে লক্ষ্মী বলা হয়, তো এই লক্ষ্মী বলাতে গুনাহ হবে কিনা বা আসলে বলা উচিত কিনা? আসলে শব্দটি বোন বলেছেন, এটা পরিহার করাই উচিত। জি, কেমন সোনামণি বলেন, পরে মানে এগুলো বলেন মামণি, এই টাইপের শব্দগুলো ব্যবহার করা উচিত। লক্ষ্মী যেহেতু হিন্দুদের একটা দেবতা, সেই হিসাবে হিন্দুদের দেবতার নামে আমরা লক্ষ্মীমণি, সোনামণি, তো লক্ষ্মীমণিটা না বলে আমরা সোনামণি বলি, এইভাবে এই শব্দগুলো বলা উচিত। জি, অথবা ইসলামিক শব্দগুলো বা সংস্কৃতিগুলো ছড়িয়ে দেওয়া উচিত। জি 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 জি। এরপরে প্রশ্ন আসছে যে মনিরা মমতাজ, তিনি অফলাইনে একটা প্রশ্ন রেখেছেন যে মসজিদে মেয়েরা যখন নামাজ আদায় করেন, ঠিক এই সময় জামাতের শেষে যদি জানাজার সালাত থাকে, তাহলে নারীরা সেই জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন কিনা বা তারা পারবেন কিনা? পারবে, যদি নারীদের জন্য পর্দার ব্যবস্থা থাকে,
না, মসজিদে তো নামাজ অলরেডি নারীরা পড়েই, সেখানে তো ব্যবস্থা আছেই। আছে। ঠিক নামাজের পরে যদি জানাজা থাকে তাহলে তারা পড়তে পারবে, অসুবিধা হবে না, পারবে, জানাজার সালাতে অংশগ্রহণ করতে পারবেন, পড়তে পারবেন। জি ইনশাআল্লাহ। আমাদের দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন, নাম নেই হুজুর, সামিয়া জান সাইকা, নামটা ঠিক আছে কিনা? প্রিয় ভাই, আমরা আসলে এখান থেকে আপনি যে শব্দগুলো বলেন আমরা নামের অর্থ বলি না, আপনি স্থানীয় কাউকে আলাপ করেন অথবা আপনি নামটা ঠিক আছে কিনা হুজুর, নাম উত্তর দেওয়া লাগবে না হুজুর, সামিয়া জামান সাইকা। সামিয়া জামান সাইকা, জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আগে প্রশ্ন করেছিলাম আমাদের এক বোন, তিনি বলেছেন যে আমরা যখন কোন মানুষের নেক হায়াতের জন্য দোয়া করে থাকি, যদি হায়াত বা মওত নির্ধারিতই থাকে তাহলে এই দোয়ার কারণে তার হায়াত আবার কীভাবে বাড়ে বা কমে, যদি বিষয়টি একটু খুলে বলেন। ঠিক আছে, সুন্দর হলো, আল্লাহ আপনি আব্দুল কাহার ভাইয়ের হায়াতে বরকত দান করুন, হায়াতে বারাকা দান করুন, বারাকা দান করুন। আর কেউ কেউ বলছে হায়াত বৃদ্ধি করুন, এটা বলল কেউ কেউ অর্থ এটা নিয়েছে যে দোয়া করা যাবে, কিন্তু হায়াত যেটা আল্লাহর পক্ষ থেকে লেখা আছে সেটাই পাবে, হায়াতটা বরকতময় হবে, নেক হায়াত অথবা বারাকা মূলক, হয়তো বারাকা, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, এটা দোয়া উত্তম করা উচিত। আবার আল্লাহর এলেমে আছে কিছু কিছু কাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন হায়াতে বৃদ্ধি করেন, ঠিক আছে, যেটা হায়াত লেখা তাকদির হয়ে গেছে, সেটা আবার আল্লাহর এলেমে আছে যে এই ব্যক্তি পিতামাতার খেদমত করবে, সেই হিসাবে পিতামাতার খেদমত করার জন্য তাকে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করতে পারেন, এটাও আছে। তো সব মিলে যদি আমরা বলি আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন, এইটা বলা যায়, তবে আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন, এটাই ইবনে তাইমিয়া সহ বিভিন্ন আহলে ইলম এটাই বলছে। বরকত বলতে অথবা হায়াতে বৃদ্ধি হতে কেউ কেউ বলেছেন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ বান্দার হায়াত তাকদিরের পরও বৃদ্ধি করতে পারেন কিছু কিছু আমলের কারণে। তো সেই বৃদ্ধি বলতে আবার কেউ বলছে যে না, যেটা আল্লাহর পক্ষ থেকে তাকদির লেখা হয়ে গিয়েছে ওটাই ঠিক পাবে। এখন আপনি ইবনে তাইমিয়াকে নিয়ে আসেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনিও ইবনে তাইমিয়া হায়াত পেয়েছেন, অথবা কথায় ধরলাম আবদুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 181-তে মৃত্যুবরণ করেছেন, 63 বছর হায়াত পেয়েছেন আবদুল্লাহ ইবনে মুবারক। সেই এখন থেকে 1300 বছর আগে আমরা মূল কথায় আসি, আমাদের আবদুল্লাহ ইবনে মুবারক, ওনার হায়াতটা বরকতময় হওয়ার কারণে আমরা ওনাকে চিনি। ইবনে তাইমিয়ার হায়াত বরকতময় হওয়ার কারণে যে কিতাব লিখে গেছে ওটা আমরা পড়া শুরু করলে পড়ে শেষ করতে পারবো না। আমার আরও যদি 50 বছর হায়াত বৃদ্ধি করে দেয় এত, তো হায়াতে বৃদ্ধি হওয়া শেষ পর্যন্ত এটাই হয়। তো ফলে দোয়া করুন, অনেক দিন বাঁচার পরেও আসলে তার কর্ম এরকম থাকে না, মানুষের স্মরণ করবে অথবা বেঁচে থাকবে, আবার অনেক মানুষের অল্প সময়ের মধ্যেও তিনি অনেক বৃহৎ কাজ করে যাচ্ছেন, ধূমপান করতে করতে জীবন শেষ করছে। আরেকজন তো ইবনে তাইমিয়ার কথা বললাম, যা লেখছে তা বর্তমান ভালো আলেমও পড়ে শেষ করতে পারবে। জি, আমাদের হাতে একটা প্রশ্ন আছে, সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কতটি বিবাহ করেছিলেন, যদি আপনি একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসম্মতিক্রমে তিনি 11টি বিয়ে করেছেন। তার মধ্যে কোরাশিয়া মানে কোরাইশ বংশের 6 জন ছিল, আর আরবদের মধ্যে ছিল 4 জন, আর একজন ছিল তো মারিয়া কিবতিয়া। জি, আমরা আসলে সময়ের শেষের দিকে চলে এসেছি। 11 জন বিয়ে করেছেন, 9 জন ছিলেন, সর্বমোট আবার কখনো আপনাকে আমরা জানবো আসলে সেই 11টা বিয়ের প্রেক্ষাপটটা কি ছিল, কোন কারণে করেছেন, মানুষকে আসলে এটিও জানানোর প্রয়োজন, আর আমরাও ব্যক্তিগতভাবে জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে কথা বলার আদবটা কি, কথা বলার সুন্নাহ পদ্ধতিগুলো কি কি, সেগুলো আমরা জানবার চেষ্টা করেছিলাম। যদি এক কথায় আপনাদেরকে খুব বলার চেষ্টা করি, কথা বলার ক্ষেত্রে অবশ্যই উত্তম কথা বলা উচিত, কথাবার্তা শোনা যায় এমন আওয়াজে হওয়া উচিত, অনর্থক এবং অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা উচিত, শোনা কথা যাচাই না করে বলা উচিত নয়, অপ্রয়োজনীয় বাক বিতণ্ডা পরিহার করা উচিত, ধীরে ধীরে কথা বলা উচিত, কথাবার্তায় অশ্লীলতা পরিহার করা উচিত, গীবত চগলখুরি পরিহার করা, তর্ক বিতর্ক বাচালতা পরিহার করা, মনোযোগ সহকারে কারো কথাগুলো শুনবার চেষ্টা করা, এভাবে আরও অনেকগুলো বিষয় রয়েছে সুন্নাহর মধ্যে, আমরা সেগুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।